সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকে আমি আপনাদের কাছে আরেকটি নতুন বিষয় নিয়ে এসেছি। এতদিন আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। আজকে একটু ভিন্ন ধর্মী বিষয় নিয়ে আমি কথা বলবো। সেটি হচ্ছে যে আমরা সাধারণত বিভিন্ন ধরনের কাজকর্ম করার জন্য অফিস, স্কুল এবং অন্যান্য অফিসিয়াল কাজ করার জন্য আমরা কম্পিউটারে কম্পোজ করে থাকি, অর্থাৎ আমরা ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে থাকি এবং তার জন্য আমাদের কিবোর্ডের প্রয়োজন হয়, আমাদের টাইপ করতে হয়। অনেকে দ্রুত টাইপ না করার জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। এই সমস্যাটিকে দূর করার জন্য আমি আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো এবং এমন একটি উপায় আপনাদেরকে দেখিয়ে দেব যা আপনারা শুধু মুখে বলবেন আর সেটি টাইপ হয়ে যাবে এবং আপনি যত দ্রুত বলবেন তত দ্রুত টাইপ হয়ে যাবে। দেখা যাবে যে একটি পেজ আপনাকে ওয়ার্ড ডকুমেন্টসে তৈরি করতে হাইয়েস্ট 2 থেকে 3 মিনিটের বেশি আপনার সময় লাগবে না। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা এই বিষয়টি করতে পারি। এর জন্য আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। সো দর্শক, প্রথমে আপনারা গুগলে প্রবেশ করবেন, অর্থাৎ গুগলে ঢুকবেন। গুগলে একদম ডান সাইডে আপনারা দেখবেন এখানে কতগুলো গুগল অ্যাপস রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। গুগল অ্যাপস ক্লিক করার সঙ্গে সঙ্গে এর নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন ডক্স ফাইল নামে একটা ফাইল রয়েছে, এখানে ক্লিক করবেন। এই ডক্স ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডক্স ফাইলের ভেতরে চলে যাবে এবং ডক্স ফাইলের ভেতরে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যেখানে বিভিন্ন ধরনের ডকুমেন্ট ফাইল থাকবে। এই ডকুমেন্ট ফাইলগুলো হচ্ছে গুগল আপনাদেরকে দেখিয়েছে। সো আপনারা এখানে এই ব্ল্যাঙ্ক একটি ফাইল, অর্থাৎ একটি প্লাস ফাইল রয়েছে, এই প্লাস ফাইলে ক্লিক করবেন। এই প্লাস ফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এখানে বিভিন্ন আনটাইটেলড ডকুমেন্ট নামক একটি ডকুমেন্ট উইন্ডো উপস্থিত হবে এবং এখানে আপনার অন্য কোনো দিকে না গিয়ে শুধুমাত্র টুলস, এখানে এই টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখুন, এখানে একদম নিচের দিকে ভয়েস টাইপিং অপশন রয়েছে। এই ভয়েস টাইপিংয়ে আপনি ক্লিক করবেন। আসলে এই অ্যাপসের মাধ্যমে আপনি অনেকগুলো ভাষায় আপনি টাইপ করতে পারবেন। সেটা হতে পারে বাংলা, ইংলিশ, আরবি, হিন্দি, উর্দু, যেটি আপনি চান সেটি আপনি করতে পারবেন। সো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, যদি ইংলিশে করতে চান তাহলে সেটিং করাই থাকবে, শুধুমাত্র এখানে ক্লিক করলেই হবে। কিন্তু যদি আপনি বাংলায় লিখতে চান, আমি দেখাই আপনার কিভাবে বাংলায় লিখবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে বাংলা অপশন রয়েছে। আমরা যদি আরো নিচে যাই, দেখবো এখানে বাংলা বাংলাদেশ রয়েছে, বাংলা ভারত রয়েছে। আমরা বাংলাদেশ অপশনে ক্লিক করি। বাংলা বাংলাদেশ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে এখানে যে একটি স্পিকার মাইক্রোফোন রয়েছে, মাইক্রোফোনে আপনি ক্লিক করবেন। মাইক্রোফোন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখুন এখন আপনি যেটি বলবেন সেটি ক্লিক হয়ে যাচ্ছে। দেখুন আমি ক্লিক হয়ে যাচ্ছে। আমি এখন ভালো আছি। তুমি কেমন আছো? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তুমি কি আরো কিছু চাও নাকি চাও না? তাহলে যদি চাও তাহলে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে পারবো। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন যে আমি বললাম, যা যা বলেছি ঠিক তাই সেখানে লেখা হয়ে গেছে। আপনি যদি লেখাটি বন্ধ করতে চান এখানে ক্লিক করবেন, লেখাটি বন্ধ হয়ে যাবে। এরপর আমি দেখাচ্ছি যে আপনারা কিভাবে ইংলিশটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি উপরে চলে যান। ইংলিশটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ইংলিশটা এখানে অনেক ধরনের আছে, অস্ট্রেলিয়ান ইংলিশ, কানাডিয়ান ইংলিশ, ইন্ডিয়ান। আমরা ইন্ডিয়ানটা ক্লিক করি। ইন্ডিয়ানে ক্লিক করলে দেখুন, হোয়াট ইজ ইউর নেম? ইউ আর এ স্টুডেন্ট or a service holder? Please tell me. I want to know your identity. If you not say your identity, it is very difficult to recognize you. Will you please help me to knowing your identity? And I hope if you
tell your identity detail, so easily I can help you in any problem. So I hope you understood my problem. Bye bye. So দর্শক, আপনারা দেখলেন যে আমি বাংলার পাশাপাশি ইংলিশটাও এখানে আপনাদেরকে করে দেখালাম। আরেকটি বিষয় এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখুন এখানে বিভিন্ন ধরনের বিষয় রয়েছে। এটি লেখার পর আপনি কি করবেন? এটি লেখার পর আপনাকে এখানে সরাসরি এখানে প্রিন্ট করতে পারেন। সরাসরি যদি সেভ করতে চান তাহলে সেভ ফাইল অপশনে গিয়ে এখানে আপনি সেভ করতে পারবেন। এখানে আপনি আপনার ইমেইলে পাঠিয়ে দিতে পারেন, অথবা এখানে একটি কপি তৈরি করতে পারেন, অথবা রিনেম দিতে পারেন। ওকে, এটি করতে পারেন। আর এটি যদি আপনি এডিট অপশনে যান, এখানে পেস্ট বা অন্যান্য যা যা আপনি করতে চান সেটি আপনি করতে পারবেন, এবং সে অনুযায়ী দেওয়ার পরে যেটি আপনি করবেন যে সাপোজ এখানে আপনি এটি হয়ে গেল, এটি হয়ে যাওয়ার পর অবশ্যই আপনাকে এটি ডাউনলোড করতে হবে, এবং এটি ডাউনলোড করার পর আপনি সেই লেখাটি ব্যবহার করতে পারবেন। সো দর্শক, আপনারা দেখলেন যে কিভাবে মুখের কথা অর্থাৎ ভয়েস দিয়ে আপনি কি একটি ডকুমেন্ট তৈরি করতে পারবেন, এবং আপনি সহজে কম্পিউটার কম্পোজ করতে পারবেন। তো দর্শক, যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের একটু উপকারে লেগে থাকে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং কমেন্টস ও লাইক করবেন, এবং আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক শুভেচ্ছা। বাই বাই।